আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনফিনিট টেন্সের মধ্যে পার্থক্য আলোচনা করব। কোন সিচুয়েশনে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং কোন সিচুয়েশনে আমরা পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করব। আচ্ছা, এখানে আমি তিনটি एग्जांपल লিখেছি, চলুন শুরু করা যাক। ফার্স্ট, আই হ্যাভ লস্ট মাই পেন। আই লস্ট মাই পেন। কখন আমরা আই হ্যাভ লস্ট মাই পেন ব্যবহার করব এবং কখন আই লস্ট মাই পেন ব্যবহার করব। আচ্ছা, আপনারা কোনো একটা সিচুয়েশন কল্পনা করেন যখন আমি আমার কলমটা হারিয়ে ফেলেছি এবং কলমটা আমি এখনো খুঁজে পাইনি। আমি কলমটা খুঁজছি, বাট নতুন কোনো কলমও আমি এখন পর্যন্ত কিনিনি। তাহলে আই হ্যাভ লস্ট মাই পেন এর মানে কলমটা হারানোর পর আমার বর্তমান অবস্থা, মানে রাইট নাও অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে আমার অবস্থাটা কি সেই অবস্থাটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্বারা বর্ণনা করা হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সব সময় একটা ঘটনা ঘটার পর বর্তমান অবস্থাটা কি সেইটাতে বেশি ফোকাস করে। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো যে কোনো ঘটনা ইমিডিয়েটলি এইমাত্র ঘটেছে, বাট তার ফলাফল বা রেস্ট এখন আসে। আসলে ঠিক এরকম না, বিষয়টা হলো আসলে ওই ফলাফল আর বর্তমান অবস্থাটাই বেশি ফোকাস করা হয়। ঘটনাটা এইমাত্র ঘটেছে বা কতক্ষণ আগে ঘটেছে এটা খুব একটা ফ্যাক্ট করে। যেমন আই লস্ট মাই পেন, আমি যদি এইটা বলি, এটা দ্বারা বোঝানো হচ্ছে আমি আমার কলমটা হারিয়েছিলাম। হতে পারে কলম হারানোর পর আমি এটা খুঁজে পেয়েছি অথবা নতুন একটা কলম কিনেছি। এটা বর্তমান অবস্থার কথা ব্যাখ্যা করে না। বর্তমানে আমি কলমটা হারিয়ে কিনেছি নতুন কোনো কলম বা ওইটাই খুঁজে পেয়েছি কিনা এ সম্পর্কে কিছু বলে না। এখন যদি আমি সাপোজ দুইটা ব্যক্তি কল্পনা করেন, পারসন এ এবং বি। এ কলমটা হারিয়েছে 1 ঘন্টা আগে, কিন্তু বি কলম হারিয়েছে 10 মিনিট আগে। কিন্তু এ 1 ঘন্টা আগে কলম হারালেও সে এখনো ওই কলমটাই খুঁজছে। সে নতুন কোনো কলম কিনেনি এবং ওটাও খুঁজে পায়নি, বা ওই কলমটা সে সার্চিং এর মধ্যে আছে। তাহলে সে বলবে আই হ্যাভ লস্ট মাই পেন। বাট বি কলমটা 10 মিনিট আগে হারিয়েছিল, বাট সে কলমটা খুঁজে পেয়েছে। তাহলে সে বলবে আই লস্ট মাই পেন। দ্যাট মিন্স আমি আমার কলমটা হারিয়েছিলাম। ওকে, তাহলে কতক্ষণ আগে ঘটনা ঘটেছে সেটা এখানে ম্যাটার করছে না। ঠিক একইভাবে আমরা পরের एग्जांपल গুলো লক্ষ্য করি। আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আই হ্যাড মাই ডিনার অর্থাৎ যদি দুইটা ব্যক্তি একই সাথেও ডিনার করে, করার পরে যে ব্যক্তির খাবার এখনো ক্ষুধা লাগেনি বা এখন পর্যন্ত তার কোনো কিছু খাবার প্রয়োজন নেই, তাহলে সে বলবে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। অর্থাৎ সে ডিনার করেছে এবং বর্তমান অবস্থা হলো তার পেটটা বলতে পারে যে আমার ফুল আছে, সে এখন ফুল। ওকে, এন্ড আই হ্যাভ মাই ডিনার দ্যাট মিন্স এই কথাটা বলবে সেই ব্যক্তি যে ডিনার করার পর তার হয়তো আবার ক্ষুধা পেয়েছে অথবা আবার কিছু হালকা খাবার দরকার, সে ডিনার করেছিল বাট এই মুহূর্তে সে কিছুটা হলেও হাংরি ফিল করছে, তাহলে সে বলবে আই হ্যাভ মাই ডিনার। ওকে, লাস্ট ওয়ান, আই হ্যাভ সিন হিম, আই স হিম। সাপোজ আপনার কোনো এক বন্ধু তার বন্ধুকে খুঁজছে, সে আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি তাকে দেখেছো। সেক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ সিন হিম তখনই যদি আপনি ওকে দেখেছেন এবং ওই ব্যক্তির বর্তমান অবস্থা জানেন যে কোথায় আছে, তাহলে আই হ্যাভ সিন হিম। হতে পারে যে ও কোনো একটা জায়গায় নির্দিষ্ট সময় আড্ডা দেয় অথবা ওই সময়টা ওই কোনো একটা জায়গায় ও থাকে, ওই জায়গায় সে গিয়েছে, আপনি তাকে যেতে দেখেছেন এবং সে এখন পর্যন্ত ওই জায়গাতেই আছে। অথবা আপনি তাকে কোনো একটা শপিং মলে ঢুকতে দেখেছেন এবং সে এখনো বের হয়নি, তাহলে সে এখনো শপিং মলের ভিতরে আছে, আপনি কনফার্ম জানেন যে ওই ব্যক্তিটা এই জায়গাতে আছে, তাহলে আপনি বলবেন আই হ্যাভ সিন হিম। কিন্তু আপনি তাকে দেখেছিলেন বাট সে ব্যক্তিটা এখন বর্তমানে কোথায় আছে সেটা আপনি জানেন না, সেক্ষেত্রে বলতে হবে আই স হিম, আমি তাকে দেখেছিলাম, তার বর্তমান অবস্থান আমার জানা নেই। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।